আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইভেন্ট ভার্সাস গোলস। আমরা আগের সেকশনে গোল নিয়ে খুব ডিটেলস কথা বলে আসি এবং গোল সেট আপ করতে যে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করছি, সেই প্রবলেমের সলিউশন গুলো আমরা এবার খুঁজবো। এর আগে গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিওতে দেখে আসছিলাম কিভাবে ইভেন্ট সেট আপ করতে হয় এবং সেই ইভেন্ট গুগল অ্যানালিটিক্সে সেন্ড করতে হয়। যদি ভিডিও দেখে না থাকেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিওগুলো দেখে নিন। তো এখানে যদি আসি, এখানে দেখেন বেশ কিছু ইভেন্ট আমরা পাস করতেছি, বেশ অনেকগুলো ইভেন্ট আমরা পাস করতেছি এবং এই ইভেন্টগুলো আমার এই যে দেখেন GA3 ইভেন্ট হিসাবে পাস করা। GA3 ইভেন্ট, এই যে কন্টাক্ট ফর্ম, এই যে মাল্টিপল ইভেন্ট সেন্ড করে দিচ্ছি, রাইট? তো এখন কথা হচ্ছে আমরা এই ইভেন্টটা এখানে অ্যাজ এ গোল হিসাবে দেখতে চাই, যেমন এটাকে গোল হিসাবে সেট আপ করতে চাই, বাট আমরা তো পারতেছি না গোল হিসাবে সেট আপ করা। একটা স্যাম্পল ওয়েবসাইট দেখাই, ধরেন আমি যদি এখানে নাম প্লেস করি এবং এটা যদি সাবমিট করি তাহলে এটার একটা থ্যাংক ইউ পেজ আসবে। ক্লিক করলাম, এটা রিডিরেক্ট করে একটা থ্যাংক ইউ পেজে আমাকে নিয়ে যাবে। সো আমার থ্যাংক ইউ পেজ হচ্ছে এইটা। সো এই থ্যাংক ইউ পেজের ক্ষেত্রে জিনিসটা ঠিক আছে, আমরা খুব সহজেই গোল সেট আপ করতে পারবো, কারণ এখানে এই যে পেজের ইউআরএল আছে। বাট এই কেসটাতে দেখে আমার মনে হচ্ছে এইটা আমরা করতে পারবো না। তো এটার জন্য আমাদের এখানে একটা ইভেন্ট সেট আপ করতে হবে, তারপর গোল সেট আপ করতে হবে। সো এটা কিভাবে পসিবল আমরা সেই জিনিসটা এবার দেখবো। কিন্তু ইভেন্টের এর আগে ডিটেলস কথা বলে আসলে আপনাদের হয়তো মনে আছে, ইভেন্টে আমরা এইভাবে এই জিনিসগুলো দিতে পারি: ক্যাটাগরি, অ্যাকশন, লেভেল, ভ্যালু, রাইট? এবং এর মধ্যে আপনার ক্যাটাগরি এবং অ্যাকশন এই দুইটা মাস্ট, এই দুইটা রাখতেই হবে, বাকি দুইটা অপশনাল, থাকলেও চলে না থাকলেও চলে। এখানে যেমন ক্যাটাগরি, ধরেন আমি ভিডিও ট্র্যাক করতে চাই, যদি আমার কেউ ভিডিও ডাউনলোড করে, তো এই ক্ষেত্রে দেখেন এই যে ভিডিও ডাউনলোড গান উইথ, এখানে হয়তো এটা ভিডিওর নাম, এখানে যেমন মুভি, মিউজিক, ডাউনলোড, প্লে বাটন, স্টপ, পজ, মাল্টিপল অ্যাকশন, অ্যাকশন যদিও। এবং এখানে বেশ কিছু লেভেল আছে: ডাউনলোড, পিডিএফ, কি টাইপের ঘটনা সেটা হলো ডাউনলোড, এবং অ্যাকশন কি হচ্ছে পিডিএফ, এবং কোন পেজ থেকে হচ্ছে সেই পেজের পাথ এখানে শো করতেছে। ওকে, আমরা এই জিনিসটা এবার একটু করতে চাই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এটা কিভাবে সেন্ড করে সেটা একটু দেখি। আমার অলরেডি একটা ইভেন্ট বানানো আছে, কন্টাক্ট ফর্মের ইভেন্ট, এই যে কন্টাক্ট ফর্মের ইভেন্ট বানানো আছে। এবং এটা কিন্তু একটা গুগল অ্যানালিটিক্স এর GA3 অর্থাৎ ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর ইভেন্ট হিসেবে পাস করতেছি। এবং আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে কোনো ডাইনামিক ভ্যালু সেট করা যাবে না, স্ট্যাটিক ভ্যালু সেট করতে হবে। যেমন এখানে দেখেন এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু, বাট এটা হচ্ছে ডাইনামিক ভ্যালু, কারণ পেজ ইউআরএল, একটা পেজের ইউআরএল তো এক এক রকম হবে, রাইট? যদিও আমি কন্টাক্ট পেজের কথা আসতেছি, কন্টাক্ট পেজে পেজ ইউআরএল আসলে লাগে না, এটা আমার না হলেও চলে, এটা আমার দরকারই নেই, এটা আমি ব্ল্যাঙ্ক রাখতে পারি, কারণ একটাই তো পেজ। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতে পারি, কিন্তু এইটা কিন্তু আপনার ডাইনামিক ভ্যালু হলে চলবে না। আপনি যদি এখান থেকে ভেরিয়েবল সিলেক্ট করেন তাহলে হবে না। ওকে, তো ইভেন্ট কিভাবে সেট আপ করে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিও দেখতে হবে। তো গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিও দেখলে আপনি এই প্রসেসটা বুঝতে পারবেন। আর যদি গুগল ট্যাগ ম্যানেজারের ভিডিও দেখেও না বুঝতে পারেন তাহলে ডেভেলপার হেল্প নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডেভেলপার গাইড যেটা আছে, এই যে এইটা, আপনার ডেভেলপারকে বলে এইটা স্ট্যাটিক ভ্যালু পুশ করতে হবে আপনার কোডের মাধ্যমে। এই যে দেখেন, ইভেন্ট ক্যাটাগরি কি, ভিডিও, আমার এই ক্ষেত্রে হবে কন্টাক্ট ফর্ম। অ্যাকশন কি, হয়তো আমি কন্টাক্ট ফর্ম সাবমিশন, এতটুকু লেভেল আমি দিলাম না। আমার এই জিনিসটাই সেন্ড যদি করে ডেভেলপার, তাহলে আমি এখানে ডাটা পুশ করতে পারবো। ওকে, তো যেহেতু আমি এখানে ডাটা এইভাবে পাস করতেছি, আপনারাও এখন এইভাবে ডাটা পাস করবেন। কিভাবে? নিউ গোলস, আমরা কি করবো এবার, কন্টাক্ট ফর্ম সাবমিট করবো, তো সেক্ষেত্রে কাস্টম, এরপর কন্টিনিউ, তারপর আমরা একটা ইভেন্ট সেট আপ করবো, এটা একটা নাম দিলাম কন্টাক্ট ফর্ম সাবমিশন, অথবা কন্টাক্ট ফর্ম আপনি যেভাবে নাম দেন কোনো অসুবিধা নেই। ইভেন্ট, কন্টিনিউ, এরপরে দেখেন এই যে আমার বেশ কয়েকটা অপশন আসছে: ক্যাটাগরি, অ্যাকশন, লেভেল, ভ্যালু। কোন দুইটা ম্যান্ডেটরি? এই দুইটা ম্যান্ডেটরি। এখানে যা রাখবেন এখানে সেম হুবহু রাখবেন, কারণ আমি ডেভেলপার দিয়ে এটা পুশ করতেছি না, কিন্তু আমি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পুশ করতেছি। এই জন্য এখানে যা রাখবেন ঠিক এখানেও তাই রাখবেন, ইকুয়াল টু ফর্ম সাবমিশন, এরপর কন্টাক্ট ফর্ম, এটা হবে কন্টাক্ট ফর্ম, কারণ এটা হচ্ছে অ্যাকশন, মানে সাবমিশন কমপ্লিটেড হলো অ্যাকশন, ইকুয়াল টু রাখলাম। আর কিছু করতে হবে? এরপর আমরা কি করতে পারি, ভেরিফাই দিস গোল, এটা 0% আসার কথা, হ্যাঁ কোনো ডাটা নাই, অল ডান। আমি জাস্ট এবার কি করবো, এটা সেভ দিব। এটাও কিন্তু আমার পাবলিশ করতে হবে, কারণ এটা যেহেতু আমি চেঞ্জ করছি। এবং ট্রিগার সেট আপ তো করাই আছে, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে ট্রিগার সেট আপ করা আছে, অথবা ফর্ম ফিল আপ দিয়ে করা আছে মেবি। আমরা ডেফিনেটলি এটা সাবমিট করব, ব্ল্যাঙ্ক সাবমিট করে দিচ্ছি, আর এখানে এটা সেভ দিব। ওকে, আমার গোল সেট আপ ডান। সো আপনি যদি কোনো ইভেন্টকে গোল বানাতে চান, কারণ আমরা এখানে মাল্টিপল গোল সেট আপ করছি, কারণ অনেক ওয়েবসাইটে হতে পারে না, যেমন এই যে ধরেন আমি এখানে কি টাইপের ইভেন্ট পাস করতেছি, এখানে আমি পাস করতেছি হচ্ছে ডকুমেন্ট ডাউনলোড। ডকুমেন্ট ডাউনলোডের কনসেপ্টটাতে আমি কি সেট আপ করবো আসলে, রাইট? এখানে কি সেট আপ করবো? ডকুমেন্ট ডাউনলোডে যদি পিডিএফ ডাউনলোড হয়, তাহলে আমাকে পিডিএফ ডাউনলোডের জন্য আমি তো ইভেন্ট পাস করতেইছি, কিন্তু আমি যদি এইটা গোল সেট আপ করতে চাই, যে আমার এটা হচ্ছে মেইন উদ্দেশ্য, আমার ওয়েবসাইটে অডিয়েন্স আসবে, ব্লগ পড়বে,
কোনো পিডিএফ অথবা ইবুক থাকলে সেটা ডাউনলোড করবে এবং ইবুক ডাউনলোড করে সেটা একটা গোল হবে। এবং আমরা এটা দেখতে চাই যে আমার কোন পেজ থেকে কতগুলো পিডিএফ ডাউনলোড হয়েছে, তাহলে আমরা সেটা পেজ ওয়াইজ দেখতে পারবো। এই যে ল্যান্ডিং পেজে গেলে আপনি এখানে যে দেখতে পারবেন, যদি ডাউনলোড অপশন দেই আমার এই পেজ থেকে এতগুলো বুক ডাউনলোড হয়েছে, ওইটাই হচ্ছে আমার গোল। সো আশা করি বুঝতে পারছেন এটা ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে সেট আপ করতে হয় এবং